আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার পেজের রিকমেন্ডেশন ঠিক হয়ে গেছে আগের মতো। আপনাদের যাদের এরকম হয়ে গেছিল, রিকমেন্ডেশন চলে গেছিল বা সাসপেন্ড হয়ে গেছিল, তারা কোনো টেনশন করবেন না। এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। সম্পূর্ণ লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দেব। এই জোকার কাকু যে আমাদের সাথে কি করতে চায় সে নিজেও জানে না। দেখেন, ফেসবুকে যখন আমি স্ক্রল করতেছিলাম তখন একটা অটো অ্যাপ্রুভাল গ্রুপ থেকে পোস্ট করছে যে দেখেন আপনাদের রিকমেন্ডেশন ঠিক আছে নাকি, সবার চলে গেছে। ও মা, আমি এসে আমার রিকমেন্ডেশন এসে চেক করি, দেখি যে আমার রিকমেন্ডেশন চলে গেছে। পরে খোঁজাখুঁজি অনেক করার পর দেখলাম কি এটা হলো কেন। অনেক জায়গায় সার্চ মারি দিলাম, পরে দেখি যে প্রায় 80% মানুষের এই রিকমেন্ডেশন চলে গেছে প্রোফাইল আর পেজ থেকে। তারপরে অনেক ঘাটাঘাটি করে বুঝতে পারলাম যে এটা ফেসবুকের বাগস। আমার আরও 2-3টা পেজের ভিতরে এই একই সমস্যা। এই যে একটা দেখেন, এটা আমার দ্বিতীয় পেজ। তো ঘাটাঘাটি করার পর দেখি যে আমার সব পেজের ভিতরে এরকম রিকমেন্ডেশন চলে গেছে। প্রোফাইলে দেখি, পেজে দেখি, আমার সব চলে গেছে। তারপর বুঝতে পারলাম যে এটা হচ্ছে জোকার কাকুর নতুন একটা বাগস। কারণ জোকার কাকু তো অনেক কিছুই করতে চায়, সে এক এক সময় একটা আপডেট দেয়, আমাদের কলিজে শুকায় ফেলায়। মানে টিভি রিমোট যদি হাতে থাকে দেখবেন যে এই চ্যানেল পাল্টায় ওই চ্যানেল পাল্টায়, সেরকম হলো আমাদের এই জোকার কাকু। সে তার প্ল্যাটফর্মে কি করবে সে নিজেই ভেবে বানায়। যে দেখেন, দেখছেন, এটা আমার একটা পেজ, এটার ভিতরে সেম অবস্থা, রিকমেন্ডেশন চলে গেছে। তো বন্ধুরা, আমরা এখন রাত 9টার পরে রেকর্ড করব, সেই রেকর্ডটা আপনাদের সরাসরি দেখিয়ে দেব। এখন কিন্তু আমাদের রিকমেন্ডেশন ঠিক হয়ে গেছে। এই দেখেন, এটা হলো দ্বিতীয় পার্ট। এটা দেখেন, আমার এটা রিকমেন্ডেশন চলে গেছিলো হলো সকালের দিকে। এখন রাত 9টা বাজে, দ্বিতীয় অংশ আমি রেকর্ড করতেছি। আশা করছি এটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ দেখেন, দ্বিতীয় যে পেজটা দেখাইছিলাম সেটা কিন্তু রিকমেন্ডেশন চলে গেছিলো। তো একটা ঠিক হয়েছে আর একটা ঠিক হয় নাই। তো যাদের এই সমস্যা আসছে তারা টেনশন করবেন না, অটোমেটিকলি এটা ঠিক হয়ে যাবে।